আজকে যেন আবার ছোটবেলায় ফিরে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা সবাই মিলে করেছিলাম পিকনিক। পিকনিকে কিন্তু অনেক বেশি মজা হয়। ছোটবেলায় মাঝে মধ্যে এমন পিকনিক করে খেতাম। হুট করেই মনে হলো আজকে আবার সেই ছোটবেলায় ফিরে যাওয়া যাক। তখন বাচ্চাদের সবাইকে বললাম, চলো আমরা সবাই মিলে আজকে পিকনিক করি। পিকনিক করব, তো সবার কাছ থেকে আমরা টাকা উঠাইছিলাম কিছু কিছু করে, আর বড়দের কাছ থেকেও নিয়েছিলাম। তারপরে এখানে যা যা বাজার করা দরকার সবগুলো বাজার আমরা করে নিয়েছিলাম। আর এই তো এদিকে আমার মা মুরগিটাকে ভালোভাবে পুড়িয়ে দিচ্ছিল, কারণ এগুলো যদি বাচ্চারা করতে যায় তাহলে কিন্তু হাতে আগুনের তাপ লাগবে। তারপরে আমরা সবাই মিলে গল্প করতে করতে এখানে পেঁয়াজ রসুন ছিলতেছিলাম। আজকে আমাদের রান্নায় মেনু থাকবে হচ্ছে মাংস দিয়ে খিচুড়ি আর কোয়েল পাখির ডিম ভুনা। কোয়েল পাখির ডিম কিছুটা কম পড়েছিল, যার জন্য আমি আবার একটা বাড়ি থেকে কোয়েল পাখির ডিম নিয়ে আসলাম। তারপরে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম চাল উঠাতে। এই সময়টাতে অনেক বেশি আনন্দ হচ্ছিল। চাল উঠানোর পাশাপাশি কিন্তু আমরা সবার বাড়ি থেকে খড়িও নিচ্ছিলাম। আপনাদের কি মনে পড়ে ছোটোবেলায় কিন্তু এমন পিকনিকের সময় আমরা খড়ি চুরি করে করে রান্না করতাম? তো এখন আমরা চুরি না করে সবার বাড়ি বাড়ি থেকেই নিয়েছিলাম। পিকনিক হবে এটা কিন্তু বাহিরে রান্না করে খেতেই বেশি ভালো লাগে, যার জন্য আমরা বাহিরে একটা চুলা বানিয়ে নিচ্ছিলাম। চুলাতে আমরা প্রথমে কোয়েল পাখির ডিমগুলোকে সেদ্ধ করে সেগুলোকে ঠান্ডা পানিতে রেখে দিয়েছিলাম। কোয়েল পাখির ডিমগুলো অনেক বেশি ছোট ছোট হয়, যার কারণে আমরা সবাই মিলে একসঙ্গে ছিলতেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে পাচ্ছেন কত ছোট ছোট ডিম, আমার তো দেখে মনে হচ্ছিল যে আমি একবারেই সবগুলো খেয়ে ফেলবো। তারপরে এখানে এই যে মাংসগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। আরেকদিকে আমার মা পেঁয়াজ কাটতেছিল। সবাই মিলে একসঙ্গে কাজ করলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকের বেশিরভাগ কাজ কিন্তু বাচ্চারাই করতেছিল। এই দেখেন ওরাই কিন্তু চুলার পাশে বসে জাল করতেছিল, আর আমার মা শুধু রান্না করতেছিল। কারণ যেহেতু বেশি রান্না বাচ্চারা করতে পারবে না, আমিও খুব একটা ভালো পারি না, যার জন্য মাই রান্না করতেছিল, আমরা পাশে বসে একটু সবাই মিলে সাহায্য করতেছিলাম মাকে। এখানে প্রথমে কোয়েল পাখির ডিমগুলোকে ভুনা করে নেওয়া হয়েছে। ডিমটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। এখানে ডিম রান্না শেষে মাংসটা প্রসেস করে নেওয়া হচ্ছে, মানে ম্যারিনেট টাইপের আর কি। ম্যারিনেট তো না, মানে সব মশলা একবারে দিয়ে তারপরে চুলায় কষানো হবে। এটা শুধু কষানোই হবে, কারণ এটা খিচুড়ির মধ্যে যদি এমনিতেই দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগবে না। তো মাংসটা কষানো হচ্ছিল একদিকে, আর সবাই আমাকে বলতেছিল আপনি কোনো কাজই করতেছেন না, শুধু বসে বসে ভিডিও করতেছেন। তো ওদেরকে দেখানোর জন্য আমি এই যে চাল ধুতে চলে এসেছি। আর যেহেতু অনেক মানে সবার বাড়ি বাড়ির এক এক ধরনের চাল ছিল, এর জন্য আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, বারবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে কচলে কচলে ধুয়ে নিচ্ছিলাম। এই যে আরেকদিকে সব বাহিনীরা খেলাধুলা করতেছিল, কেউ কেউ মশলা বাটতেছিল। আপনারা আবার এভাবে পলিথিনে রাখছে জন্য কেউ কিছু মনে করবেন না, এখানে পিকনিক হচ্ছে, কার মতো কে কাজ করতেছে। যেভাবেই করা হোক না কেন সেটা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো আমি কিছুটা মশলা ওদের কাছ থেকে নিয়ে আসলাম খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য। আর এদিকে আমার মা খিচুড়িটাকে হাতে মেখে আজকে রান্না করবে। যেহেতু বেশি খিচুড়ি, এটা কিন্তু কষিয়ে রান্না করা সম্ভব নয়, যার জন্য হাতে মেখেই রান্না করা হবে। আর বাচ্চারা যেহেতু খিচুড়ি খাবে, এর জন্য এখানে ঝালটা কিন্তু একটু কমই দিতে হবে। খিচুড়িতে বেশি ঝাল হলে কিন্তু অনেক গলা পড়ে। এই তো এবারে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে খিচুড়িটাকে মেখে নেওয়া হবে। আর এই পিকনিকের রান্নাগুলো কিন্তু অনেক বেশিই মজা হয় কেন জানি। আমরা কিন্তু ছোটোবেলায় এমনভাবে পিকনিক করতাম, মানে শাক তুলতে যেতাম সবাই মিলে জমির মধ্যে। তো গিয়ে ওখানে দেখা যাচ্ছে যে চুরি করে করে শাক তুলতাম, যখন আবার জমিওয়ালা আসতো তখন আমরা কিন্তু দৌড় মেরে চলে আসতাম। ওই দিনগুলো কিন্তু আসলে অনেক বেশি আনন্দের ছিল। তো এবার আমরা ভাবছিলাম যে ওইভাবেই পিকনিক করব, কিন্তু তারপরে আসলে সময়ের অভাবে হয় নাই। আর সকালবেলা যেহেতু একটু কুয়াশা পড়ে, শিশির থাকে, এর জন্য যাওয়াও হয় নাই। তো এইবারকার মতো আমরা এভাবেই পিকনিক করতেছি। তো যেভাবেই পিকনিক করা হোক না কেন, পিকনিক তো পিকনিকই। আসলে এটা কিন্তু আমাদের গ্রামের ভাষায় পিকনিক বলে না, আমরা কিন্তু গ্রামের ভাষাটাকে ভুরকে ভাত বলি। আপনারা কে কী বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই তো এদিকে খিচুড়িটা কিন্তু বলক উঠে এসেছে, তারপরে মাংসগুলোকে ঢেলে দিয়ে আরেকটু সরিষার তেল দিয়ে দেওয়া হলো। আর হচ্ছে জালটা কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে, না হলে কিন্তু তলানিতে পুড়ে যাবে। তারপরে এই যে আমার মা খুব ভালোভাবে নেড়ে একদম ঢাকা দিয়ে রেখে দিচ্ছিল, মানে যতটুকু আর কি বাকি আছে ওই তাপেই হয়ে যাবে। তো এখানে রান্না বান্না শেষ,
তারপরে এই যে বাচ্চারা সবাই মিলে গোসল করতেছে, গোসল দিয়েই কিন্তু খাওয়া দাওয়া শুরু হবে। আর এদিকে খিচুড়ি রান্না হয়েছে আর লেবু থাকবে না তা কি কখনো হয়? এর জন্য আমি লেবুগুলোকে তুলে নিচ্ছিলাম। এই লেবু কিন্তু অনেক ছোট ছোট এবং ভিতরে কিন্তু অনেক বেশি মানে লেবুর যে রসটা সেটা থাকে, খেতেও বেশ ভালোই লাগে। আর এইদিকে তো আমি লেবুগুলোকে খুব ভালোভাবে তুলে নিয়ে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আর সবাই কিন্তু এখানে খাওয়ার জন্য বসেই গেছে। আমার এই লেবু দেখে কার কার খেতে ইচ্ছা করতেছে বলেন তো। এই যে আমার মা সবাইকে সমানভাবে ভাগ করে দিচ্ছিল। সবাই কলা পাতায় করে খায়, ওরা কিন্তু কলা পাতায় বসে খাচ্ছিল। আর এই দেখেন আরেকজন পাতিলে করে পানি খাচ্ছিল। মানে কে কিভাবে কি করতেছে বলার বাহিরে। এভাবে কিন্তু সবাই মিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আরেক পিচ্চি দেখেন প্লেট নিয়ে দৌড় মারছে পিকনিক খাওয়ার জন্য। এটা দেখে তো আমরা সবাই অনেক বেশি হাসাহাসি করতেছিলাম। সবার পরে এখানে আমিও একটা বড় গামলাতে নিচ্ছিলাম। আমার বড় একটা ডিশে নেওয়া দেখে সবাই বলতেছিল, আপনি কেন বড় ডিশে নিচ্ছেন, যাতে আপনি বেশি বেশি খেতে পারেন এর জন্য নাকি? আমি বলতেছিলাম, হ্যাঁ, তোদের থেকে যেহেতু আমি বেশি বড়, আমি তো বেশিই খাবো। তো এই যে আমার ডিম নেওয়ার কথা মনে ছিল না, তারপরে ডিম নিয়ে নিলাম। আর চুলার পাশে বসে এভাবে সবার সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। দিনটা অনেক বেশি মানে আনন্দের ছিল, মনে রাখার মতো ছিল। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে খেলাধুলার জন্য দেখেন সবাই চলে আসছে। আর এই খেলাটা কি খেলা বলে আপনাদের এলাকায় বলেন তো? আমি তো এই খেলার আগামাথা কিছুই বুঝি না। ওরা কি বুঝতেছিল, কি নিয়ে হাসাহাসি করতেছিল, ওরাই শুধু ভালো জানে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ধন্যবাদ সবাইকে।